এশিয়া জুড়ে এ বছর প্রকৃতি যেন রূপ বদলে দিয়েছে। একের পর এক ঝড়, অস্বাভাবিক আবহাওয়া আর রেকর্ড ভাঙা বৃষ্টি সব মিলিয়ে সৃষ্টি হয়েছে এক ভয়াবহ বন্যা পরিস্থিতি। কয়েক দশকের মধ্যে এমন বিপর্যয় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া খুব কমই দেখেছে। নভেম্বরের শেষ সপ্তাহে হঠাৎই আবহাওয়া মানচিত্রে জন্ম নেয় তিনটি ঘূর্ণিঝড়, সেনিয়ার, কোতো আর দিতোয়া। ঝড়গুলো শক্তিশালী না হলেও ছিল অস্বাভাবিক, ছিল অচেনা। জলবায়ু বিশেষজ্ঞরা জানান এসব ঝড় জন্ম নিয়েছে এমন জায়গায় যেগুলো ঘূর্ণিঝড়ের জন্য মোটেই পরিচিত নয়। প্রকৃতি যেন তার নিয়ম নিজেই ভেঙে দিচ্ছে। মালাক্কা প্রণালীর নিরক্ষীয় অঞ্চলে সেনিয়ারের সৃষ্টি প্রায় অসম্ভব ঘটনা। এর দিক পরিবর্তন ছিল আরও রহস্যময়। দিতোয়া আঘাত হানে শ্রীলঙ্কার এমন উপকূলে যেখানে ঝড়ের কোনো ইতিহাসই নেই। আর কোতো ফিলিপাইনে মৃত্যু আর ধ্বংসযজ্ঞ ছড়িয়ে ধেয়ে যায় ভিয়েতনামের পানি বোঝাই ভূমির দিকে, যেন ভয়াবহতার শেষ সীমা দেখাতে। নভেম্বরের শুরু থেকেই ফিলিপাইন ও ভিয়েতনাম সংকটে ডুবেছিল। সেই সময় ভিয়েতনামে 24 ঘন্টায় পড়ে 1739 মিলিমিটার বৃষ্টি, যা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। মাটি তখন সম্পূর্ণ ভেজা, ঠিক যেন ভিজে স্পঞ্জ। আর তিনটি ঝড় পরপর আঘাত হানতেই পানি ছড়িয়ে পড়ে মুহূর্তেই। মানুষ, ঘরবাড়ি, জীবন সবই ভেসে যায় প্রবল স্রোতে। শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন সব দেশ জুড়ে একই ছবি, কান্না, ভাঙা ঘর আর বাঁচার আকুতি। বিশেষজ্ঞরা স্পষ্ট করে বলছেন এটাই ভবিষ্যতের আগমনী বার্তা। দ্রুত উষ্ণায়ন, শক্তিশালী ঝড়, অতিবৃষ্টি সবকিছু মিলিয়ে এশিয়া দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর জলবায়ু সংকটের মুখোমুখি।